আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটি রেফ্রিজারেটর অন করার সাথে সাথে ফিউজ জ্বলে যায় কেন। এই যে এটা হলো আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমটা এটা কেন হয় আজকে আমরা তা দেখব। এটা হওয়ার পেছনে আমাদের যে মেন কারণটা, 1 নম্বর পয়েন্ট, এই যে এটা হলো 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো আপনার শর্ট সার্কিট। আপনার ফিউজ জ্বলে যাওয়ার 1 নম্বর কারণ হলো শর্ট সার্কিট। আর 2 নম্বর কারণ হলো নিম্নমানের ফিউজ তার ব্যবহার করার কারণে আপনার ফিউজটা জ্বলে যায়, এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো মোটরের কয়েল শর্ট। যদি আপনার মোটরের কয়েল যদি শর্ট হয়, এই যে 3 নম্বর কারণ, তাহলে মনে করেন আপনার ফিউজটা জ্বলে যাবে। আর 4 নম্বর কারণ হলো, এই যে 4 নম্বর হলো রিলে যদি শর্ট থাকে, আপনার রিলে যদি ইন্টারনাল যদি শর্ট থাকে, ঠিক আছে, তাহলে এটা মনে করেন আপনার ফিউজটা জ্বলে যাবে। আর 5 নম্বর হলো যদি ক্যাপাসিটর শর্ট থাকে, আপনার যে ক্যাপাসিটরের যে শর্ট আছে যদি শর্ট থাকে, তাহলে ফিউজটা জ্বলে যাবে। আর 6 নম্বর যে কারণটা, মোটর জ্বলা, যদি মোটরটা যদি নষ্ট থাকে বা যদি জ্বলে যায়, কয়েল যদি পুড়ে যায়, তাহলে ফিউজটা জ্বলে যাবে। 7 নম্বর যে কারণটা, 7 নম্বর কারণ, যদি ফ্ল্যাগের ভিতরে উভয় তার একে হয়ে গেলে, যদি ফ্ল্যাগের ভিতরে উভয় তারটা যদি আপনার এক হয়ে গেলে, যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি, যেমন পজিটিভ আর নেগেটিভ, আপনার ফ্ল্যাগে যে পজিটিভ আর নেগেটিভ যদি এক হয়ে যায় বা পজিটিভ আর আর্থিং যদি এক হয়ে যায়, তাহলে আপনার এটা মনে করেন ফিউজ জ্বলে যাবে বা শর্ট সার্কিট হবে। এটা থেকে আমাদের মনে করেন বাঁচতে কী করতে হবে, যেমন যে শর্ট সার্কিট হলে আপনাকে মনে করেন অবশ্যই সার্কিটটা চেক করতে হবে, যে কী কারণে আপনার শর্ট সার্কিটটা হয়েছে সেটা চেক করতে হবে। যেমন এখানে 2 নম্বর হলো নিম্নমানের ফিউজ তার। আপনার অবশ্যই নিম্নমানের ফিউজ তারটা ইউজ আমরা না করি, আমরা ভালো ফিউজের তার ইউজ করব, ঠিক আছে। এই যে 2 নম্বর রিজনটা। আর 3 নম্বর হলো মোটরের কয়েল শর্ট। যদি মোটরের কয়েল শর্ট থাকে, তাহলে এটা আমরা মনে করেন অবশ্যই মোটরটা বদলাতে হবে বা পাল্টাতে হবে। আর 4 নম্বরটা হলো যদি রিলে যদি শর্ট হয়ে যায়, তাহলে অবশ্যই রিলেটা পরিবর্তন করতে হবে। 5 নম্বর হলো ক্যাপাসিটর শর্ট। যদি ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায়, তাহলে অবশ্যই ক্যাপাসিটরটা পরিবর্তন করতে হবে। 6 নম্বর মোটর যদি জ্বলে যায়, তাহলে মোটরটা অবশ্যই মেরামত বা বদলাতে হবে। আর যদি 7 নম্বর হলো যদি ফ্ল্যাগের ভিতরে যদি উভয় তার যদি এক হয়ে যায়, পজিটিভ নেগেটিভ বা পজিটিভ আর্থিং, তাহলে এক হয়ে যায়, তাহলে অবশ্যই ওই ফ্ল্যাগটা অবশ্যই মেরামত করতে হবে। এই কারণগুলোর কারণে আপনার রেফ্রিজারেটরে আপনার ফিউজটা জ্বলে যায় বা পুড়ে যায়। সো আজকের টপিক্সের মেন বিষয়টা এটাই ছিল। সো আপনার কাছে যদি ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।